যেটা সর্বশেষ খবর, যেটা আজকে একটা লঘুচাপ হয়েছে নতুন করে, এটা হচ্ছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং তার সংলগ্ন বাংলাদেশের দক্ষিণ অঞ্চল। তবে এর প্রভাবে যে বৃষ্টিটা হবে বেসিক্যালি হচ্ছে খুলনা ডিভিশন বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। এরপর হচ্ছে বরিশাল এবং চট্টগ্রামে কিছু অংশ হয়তো বেশি বৃষ্টি হবে, এটা হয়তো আজকে আগামীকাল। তবে উত্তর অঞ্চল বৃষ্টি কম থাকবে, বিশেষ করে আপনার রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট এসব জায়গায় কম বৃষ্টি হবে। তবে আমরা আশা করছি আগামীকালের পরে বৃষ্টি আরও কমে যাবে। আর যে লঘুচাপটা আছে এটা মুভমেন্ট অনেকটাই হচ্ছে উত্তর পশ্চিম দিকে, অর্থাৎ হচ্ছে এটা যেটা নর্থ ওয়েস্ট বেতে আছে এটা গ্র্যাজুয়ালি এটা বাংলাদেশের দক্ষিণাঞ্চল কিছু পেয়ে এটা ওয়েস্ট বেঙ্গল এবং ওই সব জায়গাতে চলে যাওয়ার সম্ভাবনাই বেশি। আপনি 12টি জেলার কথা বললেন, এই 12টি জেলাতে বৃষ্টির পরিমাণ যেটা হয়েছে এটা মাঝারি ধরনের বৃষ্টি হয়েছে, অর্থাৎ হালকা থেকে মাঝারি, ওই রকম ভারী থেকে অতি ভারী বর্ষণ হয়নি। যেটা হচ্ছে আজকে এবং আগামীকালকেও সেসব জায়গাতে ভারী বর্ষণ সম্ভাবনা নেই। যে বৃষ্টিটা হবে এটা হালকা থেকে মাঝারি ধরনের বর্ষণ, কোনো জায়গায় বিক্ষিপ্ত হয়তো মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে, তো ওই রকম ভারী বর্ষণ হবে না। তবে যেটা হচ্ছে আগামী 24 থেকে 48 ঘন্টা পরে ওই সব জায়গায় বৃষ্টি আরও কমে যাবে। সেক্ষেত্রে অনেকটা পরিস্থিতি আরও উন্নতি দিকে আশা করা যায়। সবচেয়ে বেশি বৃষ্টি হচ্ছে লাস্ট 24 ঘন্টা কয়রাতে হয়েছে 133 মিলিমিটার। এটা গতকাল সকাল থেকে আজকে সকাল পর্যন্ত। আজকে দিনের বেলা সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে খুলনাতে 61 মিলিমিটার, এবং খুলনার আশেপাশে জায়গাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হয়েছে। এবং এটা হয়তো বৃষ্টি আজকেও খুলনা ডিভিশনে সবচেয়ে বেশি বৃষ্টি থাকবে, এরপর বরিশাল, এরপর হচ্ছে চট্টগ্রাম। ঢাকাতে গত 24 ঘন্টায় আজ সকাল পর্যন্ত 39 মিলিমিটার বৃষ্টি হয়েছে, এবং আজকে সকালের পরে আপনার মাত্র 1 মিলিমিটার বৃষ্টি হয়েছে। এবং ঢাকাতেও বৃষ্টির সম্ভাবনা আছে, যেটা হচ্ছে আপনার মাঝারি ধরনের, হালকা থেকে মাঝারি, অর্থাৎ 10 থেকে 15-20 মিলিমিটার এরকমের ভিতরে বৃষ্টি থাকবে। ওই রকম বৃষ্টির সম্ভাবনা খুবই কম। সবচেয়ে বেশি বৃষ্টি হবে খুলনা ডিভিশন, এরপর হচ্ছে আপনার বরিশাল ডিভিশন, এরপর হলে আপনার চট্টগ্রাম ডিভিশন। তো এই বাদবাকি জেলা বৃষ্টি গ্র্যাজুয়ালি কমে যাবে। আমরা আশা করছি যে 72 ঘন্টার পরে অনেক জায়গায় বৃষ্টি একবারই কমে যাবে এবং কিছু জায়গায় এমন ড্রাই কন্ডিশন চলে আসবে। হ্যাঁ, আমরা যেহেতু একটা লঘুচাপ হয়েছে এই জন্য আমরা সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। যেহেতু একটা লঘুচাপ আছে, সাগর কিছুটা উত্তাল রয়েছে এবং হালকা মাঝারি ধরনের আপনার ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে, এই জন্য 4টা সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।